আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে বয়সটা আমি দিনের বেলায় দিচ্ছি, মানে সকালবেলা, কিন্তু অনেকটা বাইরের নয়েজ আসবে। প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। বাইরে গাড়ির যে শব্দ আছে ওটাও আসতে পারে, আপনারা একটু প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হলো খুব ভোরে, মানে সকালে ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষ করে আমি একটু আবার শুয়েছিলাম। সে সময়ের ভিডিও। তা আমি যখন শুয়েছিলাম তখন জিমি আমার পাশে এসে শুয়ে আছে। আমি এখানে একা ঘুমিয়ে আছি। মেয়ে আবারও মানে ফুপুর বোনের সাথে ঘুমিয়েছে। তো আমি এখানে একা। তো জিমি কী করেছে, ওর বাচ্চাকে নিয়ে এসে আমার কাছেই শুয়ে আছে। তো আমি আবার ওর সাথে একটু কথা বলছি, আদর করছি। এই তো জিমির আর ওই জিমির বাচ্চা, এই সামনে যেটা ওটা ওর বাচ্চা, সেম দুটা একই রকম, মানে জিমির মতোই হয়েছে অনেকটা, একটু সাদা টাইপের। যাই হোক, প্রাণী এমন একটা জিনিস, প্রাণীকে কিন্তু আদর ভালোবাসা দিলেই কিন্তু একেবারে এত পরিমাণ কাছে আসে, মনে হয় যেন ও যেন কত আপন। আর ওরও মানুষকে এত আপন মনে করে। আপন মানুষের এরকমও আপন হয় না, এরকম একটা অবস্থা। যাই হোক, জেমিকে অনেক আদর যত্ন করে আমরা লালন পালন করি, সেই জন্য সেও আমাদেরকে এত ভালোবাসা দেয়। মাঝে মধ্যে জিমিকে বলি যে আর পালবো না, দূরে কোথাও ছেড়ে চলে আসবো, কিন্তু যে বলি না, মায়ার জালে পড়ে গেছি, এই জন্য আর কি চাইলেও পারি না। যাই হোক, এই তো তারপর সকালে যে ভাবনা সেই কাজ। গতকাল আমি মাছ এনেছিলাম, প্রায় অনেক পরিমাণ মাছ এনেছিলাম, কিন্তু খুবই কম দামে মাছগুলা এনেছি। এই মাছগুলা আমার প্রায় 1 মাসের মতো চলে যাবে। প্রায় 900 টাকার মতো, 950 টাকার মাছ এখানে। শুধু মাছ নয়, মাংস এনেছি। 950 টাকার দিয়ে মাছ মাংস কিনে এনে সারা মাস কীভাবে আমি চালাই সেটাই আপনাদের কাছে এখন বলবো। এখন কিন্তু বর্ষার সিজন, মানে বর্ষা পানি টান ধরেছে, মাছের দামটা কিন্তু এখন প্রায় অনেকটা কম। এখন যদি মাছ কিনে এনে ফ্রিজে রাখা যায়, প্রায় অনেক দিন কিন্তু চলে যায়। কিন্তু আমরা তো মাছ মাংস এত পরিমাণ কিনি না, অল্প পরিমাণ কিনি। তবে যে সময় যেরকম দাম থাকে সেরকমভাবে কিনতে হয়। মধ্যবিত্ত পরিবারে কিন্তু বুদ্ধি করে চলে কিন্তু অনেকটা সাশ্রয় ও অনেকটা টাকাও সেভ হয়। আমিও কিন্তু এভাবে ভাবে চলার চেষ্টা করি। কারণ দেখা গেছে এই একটা মুরগি যেভাবে আমরা যত পিস করে রাখি কিংবা যত পিস করে খাই মানুষ হিসেবে, ওই হিসেব কিন্তু মাছটা কিন্তু তেমন একটা খাওয়া হয় না। মানে মুরগি যেই পরিমাণ আমরা রান্না করি, মাছটা কিন্তু তার চেয়ে কম পরিমাণ রান্না করা হয়। মানুষ হিসেবে কিন্তু 1 পিস করেই নেওয়া হয়, কিন্তু মুরগির পরিমাণটা কিন্তু তেমন নেওয়া হয় না, একটু বেশিই নেওয়া হয়। এই জন্য আর কি বলছি, মুরগিটা কিন্তু একটু বেশিই লাগে সারা মাসে। তবে এখন আমি মুরগি এনেছি 2টা। তারপরে মাছ যে পরিমাণ এনেছি, মাছ কিন্তু আমার প্রায় 1 মাসেরও বেশি চলে যাবে। মাছ কিন্তু প্রতিদিন খাওয়া হয় না, মাছ কিন্তু খুবই কম পরিমাণ খাওয়া হয়। মানে সপ্তাহে 2 থেকে 4 দিন কিন্তু মাছ খাওয়া হয়, আর মাংস 2 দিন খাওয়া হয়। যেহেতু বাচ্চা কাচ্চারা আছে, মাংসটা কিন্তু একটু বেশি পছন্দ করে মাছের তুলনায়, এই জন্য। তারপর চেষ্টা করেছি, যেহেতু কম দামে মাছগুলা পেয়েছি, এই জন্য কম পরিমাণে আনতে পেরেছি। এই মাছগুলো এই তো আমি গতকাল এনেছিলাম, এনে কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে কাটা হয়নি, এভাবে রেখে দিয়েছিলাম। তারপরের দিন মা আমাকে একটু একটু করে মাছগুলি কুটে দিল। তারপরে আমি আমরা যে মানুষ 5 জন হিসেবে ওই পরিমাণে মাছগুলা রেখেছি। এভাবে রাখলে প্রায় কিন্তু অনেক দিন মাছটা খাওয়া হয়। আর খুবই কম বাজেটে কিন্তু মাছগুলো এনেছি, একেবারেই কম
মানে একেবারে কম বলতে কি 950 টাকার মাছ এখানে, তার সাথে মুরগিও কিন্তু অ্যাড করা আছে ওই দামের মধ্যেই। এই টাকার মাছ দিয়ে আমি কিন্তু আল্লাহর রহমতে সারা মাস কিন্তু আমার চলাটা একবারে ইজি হয়ে যাবে। যাই হোক, তারপরে রান্না বান্না তো করে নিলাম। সাথে যেহেতু আজকে শুক্রবার ছিল, খুবই ছোট্ট আকারে ভিডিওটা শেয়ার করেছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আরও দেখতে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। তারপর দেখলেন এই তো মাংস আমি এক চুলায় ভেজে নিচ্ছি। মাছও আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফ্রিজেও রেখে দিয়েছি। এখানে দুপদের বিরিয়ানি আছে, উপরে ভাগনি বিরিয়ানি রান্না করেছে, ওখান থেকে আবার বিরিয়ানি দিয়েছিল অনেকটা পরিমাণ, তা আমিও কিছুটা ভাগে নিয়ে নিয়েছি। আর আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম বাসমতি চাল দিয়ে, সেটাও আমি রান্না করে নিয়েছি। মানে অল্প করে 2 পদের বিরিয়ানি রান্না করে খেয়ে দেখছি কারটা স্বাদ হয়েছে। মাশাল্লাহ, দুটোটা ভালো হয়েছে, ভাগনিরটাও মজা হয়েছে, আমারটাও ভালো হয়েছে। গলাটা একটু ভাঙা ভাঙা লাগছে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। এই তো আমরা যদি মধ্যবিত্ত পরিবারের বউরা যদি একটু বুদ্ধি করে চলে, কিন্তু অল্প টাকার বাজার কিন্তু আমরা সারা মাস কিন্তু নিতে পারি। যে পরিমাণ আমি মাছটা কিনেছি 950 টাকার মাছ, আমি কিন্তু এই মাছগুলা প্রায় অনেক দিন খেতে পারবো। আর প্রতিদিনই যে মাছ খাওয়া হয় তেমন কিন্তু না, সারা মাসের মধ্যে কিন্তু দেখবেন 22 থেকে 23 দিন মাছ, তারপরে শাক সবজি ভর্তা এগুলা খাওয়া হয়। তারপরে বাকি রইল 4-5 দিন, 4-5 দিনের মতন কিন্তু মাংস খাওয়া হয় মাসের মধ্যে আর কি, সেটা বলছি। আর এইভাবে খেলেই কিন্তু অনেক টাকা পরিমাণ সেভ হয়, অনেক মানে সাশ্রয়ভাবে কিন্তু চালা যায়। আর বিশেষ করে বাজারটা আপনারা একটু চেষ্টা করবেন, যেখান থেকেই বাজার করেন না কেন, আলামতি বাজার হোক কিংবা এই মানে সামনে আশেপাশে দোকান যেখান থেকেই হোক, তবে আমি মনে করি একটু কাঁচা বাজারটা আর মাছের বাজারটা একটু শেষ সময় করলে, মানে দিনে হোক কিংবা রাতের বাজার হোক, একটু যদি যখনটা বাজারটা শেষ হয়ে যাবে এই পরিমাণ অবস্থায় যদি কিনেন আধা ঘন্টা 1 ঘন্টা আগে, ওখান থেকে কিন্তু অনেক অল্প টাকায় কিন্তু আপনি অনেক মাছ কিনতে পারবেন ও অনেক সাশ্রয়ভাবে কিনতে পারবেন। এতে করে কিন্তু আপনার অনেকটা টাকাই বাঁচবে। আর অনেকটা কিন্তু শাকসবজি কেনার মতো অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাবে। দেখা গেছে এই টাকাটা কিন্তু আমরা এক্সট্রা করে রেখে দিতে পারি, রেখে কিন্তু আমরা কিন্তু মাস শেষে অনেক টাকা কিন্তু আয়ও করতে পারি, আমাদের ভবিষ্যতে সঞ্চয়ের জন্য রেখে দিতে পারি। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।